কোন ব্যক্তি বলে আল্লাহর ওলি হলে পরে ইবাদত লাগে না, সে ব্যক্তি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, তবে কার ওলি? কারে শয়তান মে কুনি নামত ওলি, কারে শয়তান মে কুনি নামত ওলি, দর ওলি নস্তলানত বর ওলি। কার কাজ করে? শয়তানের কাজ। কার কাজ? ভাইরা আমার, বলছিলাম আমি আল্লাহর নবী নিজে আমল করে দেখিয়েছেন ময়দানে। কোথায়? সাধারণ বিষয়গুলো সবাই আলোচনা করে, আমি সেগুলোর সাথে একমত। একটু ভিন্ন বিষয় যা কেউ আলোচনা করে না, এটা করতে হয়। আল্লাহর নবী নিজে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, জিহাদ করেছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহর ওলি এটারই পরিচয়। সত্যিকার আল্লাহর ওলি কিনা পরীক্ষা হবে কারাগারে। কোথায় পরীক্ষা হবে? আমি বলে থাকি, যেই পাখির আওয়াজ সুন্দর সেই পাখি মানুষ খাঁচায় পালে, ঠিক কিনা? তোতা পাখি পালে, ময়না পাখি পালে। আবার যেই পাখির আওয়াজ নাই কিন্তু রূপ আছে তাকেও পালে, ময়ূর পাখি পালে, টিয়া পাখি পালে, ঠিক কিনা? যেই পাখি খাঁচায় পালে তার হয়তো থাকতে হবে আওয়াজ, নয়তো থাকতে হবে রূপ। যার রূপও নাই, আওয়াজও নাই, কাউয়া পাখি কেউ পালে কিনা? وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ও যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা যখন পাশ করেছেন তারপরে বলেছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। কখন বলেছেন? পরীক্ষার পরে। তোমাদেরকে মনে রাখতে হবে, যদি সত্যিকার অর্থে জাতির নেতৃত্ব দিতে চাও তোমাদেরকে আগুনে পোড়া খেতে হবে, কারাগারে যেতে হবে, তারপরে নেতৃত্ব পাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, স্বর্ণ যদি সুন্দরী নারীর কানে ঝুলতে চায়, নাকে ঝুলতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর জান্নাত পেতে চায়, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি জান্নাহ, আল্লাহর জান্নাত, আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য জান্নাত। ওটা পেতে হলেও তাকে জেলে যেতে হবে, আগুনে পোড়া খেতে হবে, মার খেতে হবে, তারপরেই পাওয়া যাবে, ঠিক কিনা? সময় আছে কিরকম? ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, মক্কা মদিনায় থাকেন, ইবাদত করেন, জমজমের পানি খান, বাইতুল্লাহ তওয়াফ করেন, হাজরে আসওয়াদ চুমো খান। ওই সময় আরেকজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুজাহিদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। ছাত্র বলল, হুজুর আপনি এত বড় আলেম, এত কষ্ট করছেন, আপনিও তো পারেন সেই মক্কা মদিনায় থেকে একটু তওয়াফ করতে, জমজমের পানি খেতে। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী ছোটবেলায় যেই জমিনে হাঁটাহাঁটি করেছে সেখানে হাঁটতে পারেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ওহে মক্কা মদিনার আবেদ, তুমি মক্কায় বসে ইবাদত করছো, মদিনায় বসে ইবাদত করছো, জমজমের পানি পান করছো, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমো দিচ্ছ, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, নবীর জমিনে হাঁটাহাঁটি করছো, সব ঠিক আছে। কিন্তু ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তাহলে বিশ্বাস করতে, বুঝতে পারতে তুমি যে ইবাদত করছো ওগুলো ইবাদত নয়, আমাদের ইবাদতের তুলনায় তুমি সবগুলো ছলনা করছো, খেলনা ছাড়া কিছুই না। কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি, তুমি যখন ইবাদত করতে করতে তোমার জজবা আসে, আল্লাহর প্রেমে যখন মত্ত হয়ে যাও, তখন তোমার চোখ দিয়ে পানি গড়গড়িয়ে পড়ে, গ্রীবা ভিজে যায়।
ভালো কথা, চোখের পানির মূল্য আছে, আমি ছোট করছি না, কিন্তু জেনে রাখো আর আমাদের যখন যুদ্ধের ময়দানে আল্লাহর ইবাদত করতে করতে, যুদ্ধ করতে করতে জজবা চলে আসে, দুশমনদের কাটতে কাটতে স্তূপ লাগিয়ে দেই, আমার নিজের আঘাত লেগে যায়, আমাদের মাথা কেটে যায়, মাথা ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার চেহারার রক্ত, মাথার রক্ত দিয়ে আমাদের গিরিবাগুলো ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে, সাদা ধবধবে রুমাল মাথায় দিয়ে, লাল রুমাল মাথায় দিয়ে, আতর গোলাপ লাগিয়ে, দামি আতর মিশক আম্বার দিয়ে গোসল করে তারপরে বসো। ভালো কথা, আতর আল্লাহর নবী পছন্দ করেছেন, আমি ছোট করছি না, কিন্তু জেনে রাখো ওই আতরের জন্য কোনো জান্নাতের গ্যারান্টি দেওয়া হয় না। আমাদের আতর গোলাপটা কি শুনে রেখো, রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে লোহার যে পাতে আগুন লেগে যায়, স্ফুলিঙ্গ ছুটে যায়, সেই লোহার আগুনের স্ফুলিঙ্গ এবং ধুলাবালু হচ্ছে আমাদের আতর আর গোলাপ। তোমার আতরের কোনো জান্নাতের গ্যারান্টি না থাকলেও আমাদের আতর আর গোলাপের জান্নাতের গ্যারান্টি রয়েছে। আল্লাহর নবী বলেছেন, যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং জাহান্নামের ধোঁয়া কারো নাকে একাত্র হবে না। জোরে বলেন সুবহান। কি সুন্দর কথা। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতআবু। আরো শুনে রেখো, তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোবা আসা ডিব্বা, তোমাদের হাদিয়া তোবার বহর বহন করতে করতে ক্লান্ত হয়ে যায়। ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতআবু। আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। সুবহান। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়াতিন লা ইউকযাবু। তুমি যখন মারা যাবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত পীর। তোমার জানাজায় আতর গোলাপের ছড়াছড়ি হবে, কিন্তু জেনে রাখো, আমি যখন মারা যাব, হয়তো আমার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। জানাজা কোথায় হবে কেউ জানবে না। ভয়ে আমাকে কোথায় নিয়ে কবর দেয় জানা যাবে না। ঢাকার শহরে জানাজা দিতে দেয় না, ঠিক কিনা? হাসিনা জানে, যদি আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে ঢাকায় জানাজার সুযোগ দেওয়া হতো, সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়ে যেত ইনশাআল্লাহ। হাসিনার গদি সেদিন তছনছ হয়ে যেত। হাসিনাকে এই জন্য ধন্যবাদ দিই যে বুঝতে পেরেছি। হাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। জেনে রাখো, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, হওয়ারই কথা, প্রয়োজনও আছে, কিন্তু জেনে রাখো আমার জানাজায় কোনো লোক হবে না। আমার জানাজায় লোক হবে কোত্থেকে? জানাজায় হবে কিনা নিশ্চয়তা নাই, কিন্তু শুনে রেখো, তোমার জানাজার প্রয়োজন আছে, কারণ তুমি মরে গেছো। আমার জানাজার কোনো প্রয়োজন নাই, কারণ আমি জীবিত। কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। সামনে যত জায়গা ফাঁকা আছে, মেহরবানি করে সামনের দিকে চলে আসেন। নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, লিল্লাহি তাকবীর। যেখানে জায়গা খালি আছে, মেহরবানি করে আপনারা জায়গা দিয়ে দিন। পিছনে অনেক মুরব্বীরা, রাস্তা পুরো জায়গা একদম ভরপুর হয়ে গেছে, ওইখানে মানুষ দাঁড়ায় থাকতে পারতেছে না। মেহরবানি করে সামনের দিকে চলে আসুন। ভাইয়েরা আমার, শুধু এ পর্যন্তই না, এরপর তিনি বললেন, শুনে রেখো,
তুমি যখন মরে যাবে তোমার কাপড় চোপড়গুলো খুলে উলঙ্গ করে নতুন কাপড় দেওয়া হবে, কিন্তু কিয়ামতের মাঠে সেই কাপড় চোপড় নিয়ে উঠতে পারবে না, সব খুলে যাবে। কিন্তু আমার অবস্থা শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন শহীদদেরকে তোমরা ওই তাদের পরনের কাপড় চোপড় দিয়ে কবর দাও। কিয়ামতের মাঠে যখন সে উঠবে এই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে উঠবে, জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণ হবে মিশক আম্বরে ঘ্রাণ। কি মর্যাদা শহীদদের! রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহর কাছে জীবন আমাদের সব বিক্রি করতে রাজি আছে কিনা? কোরআনের একটা আয়াত আমার খুব মজা লাগে, সেটা কোনটা? সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন। আচ্ছা, বেচা কেনার জন্য কয়টা জিনিস প্রয়োজন? একজন ক্রেতা দরকার, একজন বিক্রেতা দরকার, একটা পণ্য দরকার, একটা মূল্য দরকার। কয়টা হলো? ও ভাইয়েরা, একটু খেয়াল করে দেখো, আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ক্রেতা পাওয়া গেছে কিনা? ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতার দরকার। মিনাল মুমিনিন, ক্রয় করেছেন কাদের থেকে? মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? বিক্রেতা তোমরা। বিক্রেতা কারা? বিক্রয় করতে রাজি আছে কিনা? এবারে কি বিক্রয় করতে? আল্লাহ কি কিনবেন? আল্লাহ পরিষ্কার বলেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে? পণ্য পাওয়া গেল, এবারে মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, পণ্যটা হচ্ছে আল্লাহর জান্নাত। আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। পণ্যটা কি? এবারে বিক্রিত মাল হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করবেন কোথায়? ভালো করে শুনে রেখো। এবারে বাজার তালাশ করা হচ্ছে। বিক্রেতা ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কে? পণ্যটা কি? মূল্যটা কি? এবারে বিক্রিত মাল হস্তান্তর করা হবে। বাজারটা কোথায়? আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, কিতাল করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় কিতাল করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। মারামারি আছে কিনা? এই মুসলমান, কোরআন যদি বিশ্বাস করো, তাহলে কোন ব্যক্তি যদি জিহাদ অস্বীকার করে তার ঈমান থাকবে না। কাদের পক্ষে দালালি করছো? ইংরেজদের পক্ষে দালালি করে গোলাম আহমদ কাদিয়ানী জিততে পারে নাই। ইনশাআল্লাহ বাংলার জমিনেও যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, দালালি করবে, নাস্তিকদের মুরতাদের পক্ষে ওকালতি করবে, ইনশাআল্লাহ তারা এদেশে দেখতে পারবে না। ঠিক না? কি কাপুরুষ, কি ভীত! আমি বলে থাকি, একটা মুরগিও তার বাচ্চা যখন চিলে নেয়, তখন বাচ্চাকে বাঁচাবার জন্য মুরগি সর্বাত্মক চেষ্টা করে, উড়ে উড়ে লড়াই করে। ঠিক কিনা? একটা কুত্তা 5-7টা বাচ্চা দেয় একসাথে, না? একটা বাচ্চা ধরে দেখেন না কুত্তা কি করে আপনার উপরে। কিন্তু এদেশের এক মুরগি বলেছিল পালায় না, আশ্বাস দিয়েছিল তার সেই সোনার কি ছেলেদেরকে, পালায় না। যখন তার উপর আক্রমণ আসলো, দেখলো যে বিপদ আসতেছে, নবাব সলিমুল্লাহর মতো না দাঁড়িয়ে, কি নবাব সিরাজউদ্দৌলার মতো না দাঁড়িয়ে, আল্লাহর নবীর থেকে শিক্ষা নাও, মুসলিমরা পালাবে না। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে একা হয়ে পড়েছিলেন, একা। প্রচন্ড আক্রমণের কারণে সাহাবীরা এলোমেলো হয়ে গেছিলেন, কিন্তু আল্লাহর নবী কি পালিয়ে গেছিলেন? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পতাকা হাতে নিয়ে সামনে বাড়ছেন, আর একটা স্লোগান দিচ্ছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব।
আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি যোদ্ধা নবী, পালাবার নবী নই। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহর নবী সামনে বাড়ছেন আর বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, যার অপেক্ষায় তোমরা ছিলে একজন আব্দুল মুত্তালিবের বংশে একজন নেতা আসবে, আমি সেই নেতা, আমি পালাবার নেতা নই। যুদ্ধের ময়দানে একা আছেন, বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রব, কর্তব্য সাধিতে থাকবে কিনা, নাকি পালিয়ে যাবে? मरने वालों के आगे भटकने वालों के पीछे, ठीक ना? খবরদার, বাতিলের হুঙ্কার থেকে ভয় পেলে চলবে না। কবি ইকবাল সুন্দর করে বলেছেন, তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ো কব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে মুসলিম যুবকেরা, বাতিলের সয়লাব দেখে ভয় পেও না, এই ঝড়ো হাওয়া চলছে তোমাকে আরো ঊর্ধ্বে গগনে নেওয়ার জন্য। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে, মারবে আর শহীদ হবে, জীবন দিবে, খালি মারবে না, মরবেও। মারামারি পাওয়া গেছে কিনা? এইবারে আল্লাহ বলছেন, ওয়াদান আলাইহি হাক্কা, বাজারে যখন পণ্য নিয়ে আসে গ্রামের লোকের একদল ফরিয়া বাজারের মুখের থেকে ছিনতাই করে কিনে রেখে দেয়, ওই কৃষক মনে করে ঠকলাম কিনা, জান্নাত পাবো কিনা, বিক্রয় তো করলাম, জানমাল দিলাম, শহীদ হয়ে গেলাম, বাচ্চার কি হবে, আমি জান্নাত পাই না কিনা? আল্লাহ বলছেন, ওয়াদান আলাইহি হাক্কা। জমি কিনতে গেলে মানুষের তিনটা দলিল দেখে। কয়টা দলিল দেখে? তিনটা পার্চা দেখে। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের, বাংলাদেশ আমলের, CSRS, SA, তিনটা দলিল দেখে তারপরে নিশ্চিত হয় জমিটা ঠিক আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা দলিল পেশ করেছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, ব্রিটিশ আমলের দলিল পাওয়া গেছে। এই ওয়াদা আছে তাওরাতে। কোথায় আছে? ওয়াল ইনজিল, পাকিস্তান আমলের পার্চা। ওয়াল কোরআন, হাল জামানার পার্চা। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? আছে কেউ? সন্দেহ পড়ে গেছিল যে হয়তো আল্লাহ দেয় কিনা, ওয়াদা পূরণ করেন কিনা। আল্লাহ বলছেন, না না, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করে নেই, তুমি ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যেই বেচা কিনা করেছো, ব্যবসা করেছো, সেই ব্যবসায় তোমরা ঠকো নাই, জিতে গেছো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। দুনিয়ায় দালালি করে বড় বড় বিল্ডিং করলা, কোনো সফলতা আছে? নিজের ছেলে মেয়ে সবগুলো বিদেশ পাঠিয়ে দিলা, কুফফারদের দেশে পাঠিয়ে দিয়ে নিজে এখানে একা বসে বসে দালালি করছো, কোনো লাভ আছে কিছু? আল্লাহ বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, জান্নাতের বিনিময়ে যারা নিজের জান মালকে বিক্রয় করে দিতে পেরেছে তারাই সফল মুমিন, তারাই কি? এবারে জান্নাতের বিনিময়ে যারা বিক্রয় করতে চাও, তোমাদের পচা মাল তুমি কিনো নাকি? এই বাজারে গেলে তুমি নিজে পচা চিংড়ি মাছ কিনো না, পচা মাল কিনতে যাও না। আল্লাহ তাআলাও কোনো পচা মাল, শিরক আর বেদাতীদের মাল কবুল করবে না। এই জন্য পরের আয়াত 112 নম্বর আয়াত আল্লাহ মালের কোয়ালিটি বয়ান করেছেন। আল্লাহ তাআলা যেই মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, সেই মুমিনদের কোয়ালিটি কি হবে? 9টা কোয়ালিটি উল্লেখ করেছেন। আত-তাইবুন, প্রথম কোয়ালিটি কি? আত-তাইবুন। দ্বিতীয় নাম্বার কি? আল-আবিদুন। 3 নম্বর হচ্ছে আল-হামিদুন। 4 নম্বর কি? as-সাইহুন। 5 নম্বর কি? আর-রাকিউন। 6 নম্বর হলো as-সাজিদুন। 7 নম্বর হচ্ছে ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার
ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে, সীমানাকে ঠিক রাখার জন্য, আল্লাহর আইন বিধানকে ঠিক রাখার জন্য যারা নিজেও আমল করে অন্যদেরকে আমল করায়, এই 9টা কোয়ালিটি যাদের থাকবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আল মুমিনিন মুআররাব বিল মারিফা নাকিরা মারিফা। আবার শেষে গিয়ে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন মারিফা নাকিরা মারিফা, তার মানে হচ্ছে আল মারিফাতু ইযা উঈদাত ইয়াকুনু আইনুল আউয়াল। ওই মুমিনদের থেকে আল্লাহ জান মাল ক্রয় করবেন যাদের মধ্যে এই কোয়ালিটি গুলো আছে, যারা আল্লাহর কাছেও সিজদা করে আবার মন্দিরে গিয়েও সেলুট দেয়, আল্লাহ তাদের কবুল করবেন। জেনে রাখো, হজ্জে কাবা ভি কিয়া গঙ্গা কা স্নান ভি লিয়া, খুশ রহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। এই মার্কা লোকদের জানমাল আল্লাহ ক্রয় করবেন, আল্লাহ ক্রয় করবেন। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদের সীমানার যারা মুহাফিজ, হেফাজতে ইসলাম, নাকি ইসলামের হেফাজত করবে যারা, আল্লাহ তাআলা তাদের জানমাল ক্রয় করবেন, ঠিক কিনা? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে, সীমানাকে রক্ষা করার জন্য নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ তাআলা সেই মুমিনদের সুসংবাদ দিচ্ছেন তাদের জান এবং মাল ক্রয় করেছেন কে? ভাইরা আমার, মনে রাখতে হবে আমাদের সময় এসেছে এখন। আমার এই বক্তব্যের অর্থ ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ নেই। আমি যুবকদেরকে উৎসাহিত করছি এজন্য, যদি বাধা আসে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে তার মোকাবেলা করতে রাজি আছো কিনা? কিন্তু কোনো বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, খুচরা দল করার কোনো সুযোগ নেই। আজকে বড় আফসোস লাগে, 3 জন 4 জন মিলে এক একটা গ্রুপ করে পাহাড়ে হিজরত করে। আমি কঠিন ভাবে বলে দিচ্ছি, কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, এই খুচরা খুচরা দল করে কয়েকজনকে নিয়ে পাহাড়ে গিয়ে হিজরত করলা, আর কয়েকদিন পরে গ্রেফতার হয়, সব জেলে গেল, এর নাম হিজরত নয়। এই ছাত্র আন্দোলন দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। আমরা কেবল ঐক্যের কথা বলি, ঐক্যের কথা, ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আমি ইনশাআল্লাহ, ঠিক কিনা? যার যার জায়গার থেকে কাজ করো, যখন উদ্দেশ্য এক, রাস্তা এক, গন্তব্য এক, ইনশাআল্লাহ রাস্তা আমাদেরকে এক করে দেবে, ঠিক কিনা? কেবল ঘরে বসে বসে ঐক্যবদ্ধ হয় না কেন? হুজুররা ঐক্যবদ্ধ হয় না কেন? এই তসবি পড়ে যারা, এরকম তসবি জীবনেও কাজ করবে না। যারা কাজের বাজার তারা কাজ করতে থাকে। এই জন্য ঐক্যবদ্ধ আছে সবাই, সময় মতো পাওয়া যাবে, ঠিক কিনা? দেখেন না, হাসিনা যখন সবাইকে জেলে ঢোকান শুরু করলো, অটোমেটিকভাবে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের খুচরা মুচরা কোনো আক্রমণ করা, কটা মূর্তি ভাঙ্গা, এসব বিশৃঙ্খল কাজ করার জন্য আমি কখনো উৎসাহিত করিনি, এখনো করছি না। আমি কোনো খুচরা দলের নেতাও নই। এটা হাসিনার নাটক ছিল। বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে এক একজনকে এক একটা তকমা লাগিয়ে, বিশেষ করে যে উলামাদের কণ্ঠে কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে, তাদেরকে গ্রেফতার করার জন্য, কলঙ্কিত করার জন্য হাসিনার চক্রান্ত ছিল এটা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিনা নিজে, তার প্রচার সম্পাদক প্রথম আলো, ডেইলি স্টার, সমকামীদের সমকাল, এবং তারপরে কালাদিন, কি জানি একটা কালবেলা, এই কালবেলা নামক অন্ধকার বেলা, এই সমস্ত পত্রিকা ঘেরাও করবেন ইনশাআল্লাহ। এখনো তারা বসে নাই। ইনশাআল্লাহ আগামী শুক্রবার বিকেল 3টায় কালবেলা পত্রিকার দখল করা হবে ইনশাআল্লাহ। বেয়াদবির জায়গা খুঁজে পাই না। এখনো হাসিনাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত শুরু করেছে। জেডাই খান পান্না নামে আরেক নাস্তিক, শেখ হাসিনার দল 32 নম্বর কেন পড়াইলো, সেটা তার কলিজা আগুন লেগে গেছে। এই সব নাস্তিকগুলো এখনো বাংলাদেশে বসে আছে। মনে রাখতে হবে, যুদ্ধ শেষ হয় না এখনো, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো পর্যন্ত শেষ হয় নাই। যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছিলে,
যদি সেই ঐক্য ধরে রাখতে না পারো, জেনে রাখবে এরপরে কিন্তু আর তোমাদেরকে জেলে পাঠাবে না, কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে তারা খাবে। সাবধান থাকো, ঐক্য ধরে রাখো। কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা ঝগড়া করো না, বিরোধে লিপ্ত হয়েও না, তাহলে কি হবে? ফাতাশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে, কাপুরুষ হয়ে যাবে। ফাশাল আফশালু ওয়া তাযহাবা রিহুকুম আই রুবুকুম মিন কুলুবিল কুফার। যদি তোমরা একে অপরের সাথে মিলেমিশে না চলো, ঐক্যবদ্ধ না থাকো, তাহলে রহমানীকে গ্রেফতার করবে, কোনো ভয় করবে না। সাইদি সাহেবকে গ্রেফতার করবে, ঘটনার মামুল হককে গ্রেফতার করবে, ভয় করবে না। করেছে নাকি? যদি সবাইকে একবারে গ্রেফতার করতে পারতো, একবারে গ্রেফতার করলে সম্ভব ছিল না, সেজন্য তারা এক এক সময় এক একজনকে গ্রেফতার করেছে। কোরআন সেটাই বলেছে, ওয়াতাযাহাবা রিহুকুম, যদি তোমরা বিচ্ছিন্ন থাকো তাহলে দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। তোমাদের যে রোগ, তোমাদের প্রভাব, দুশমন তোমাদের ভয় করে, সেই ভয়টা চলে যাবে। ঠিক কিনা? চলে গেছিল কিনা? আবার যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন যেই লেডি ফিরাউন বলেছিল পালায় না, সেই লেডি ফিরাউন তার কাউয়া সহ পালিয়েছে। ঠিক কিনা? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান আয়ে, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु इन्नल बातिला, হাসিনা আয়ে, নৌফেল আয়ে, মুরাদ কামাল দরবেশ আয়ে, কৌয়া কাদের নানক আয়ে, पलक जालक कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। বাতিল বাতিল পালিয়েছে, হক বিজয়ী হয়েছে। ঠিক না? কিন্তু এই বিজয়টা কিন্তু সাময়িক বিজয়, তোমাদের বিজয় না। মনে রাখতে হবে, এই বিজয় কিন্তু আমাদের হয় না এখনো, এটা আমাদের বিজয়ের ভূমিকা হয়েছে। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইনশাআল্লাহ এরপরের বিপ্লব, এরপর অভ্যুত্থান হবে তাওহীদের বিপ্লব ইনশাআল্লাহ। এরপরের বিপ্লবে বাংলাদেশের গণভবনে, বঙ্গভবনের সংসদে তাওহীদের কালেমা উৎপাত করবে ইনশাআল্লাহ। জেনে রাখবে, এখন যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ বিষয়। দুশমনদের চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না, বিচ্ছিন্ন কোনো হামলা করা যাবে না। একটা দুইটা মন্দিরে হামলা করে, একটা দুইটা মূর্তি ভেঙ্গে বদনাম করা যাবে না। দুশমনদের ফাঁদে পা দিবে না কেউ। আমরা কোনো মূর্তি পাহারা দিতেও যাব না, ভাঙতেও যাব না। আমাদের দেখবে কে? সাহায্য করবে কে? মনে রাখতে হবে, আল্লাহর নবীর ঈমান তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল। মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের আধারে গিয়ে মক্কায় খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল, 2-4টা ভাঙতে পারতেন কিনা? 2-4টা ভাঙতে পারতেন কিনা? হামজার মতো বীরের পক্ষে সম্ভব ছিল কিনা? ওমরের মতো লৌহ মানবের পক্ষে 2-4টা মূর্তি ভাঙ্গা সম্ভব ছিল কিনা? ভেঙ্গেছিলেন। কেন ভাঙেন নাই? রহস্যটা কি? ঈমান দুর্বল ছিল না? তোমার ঈমান শক্তিশালী আর তাদের ঈমান দুর্বল ছিল নাকি? ভালো করে বুঝে রেখো, এই 2-3টা মূর্তি ভেঙ্গে কোনো লাভ নেই। আজকে ভাঙবো, কালকে আরো